মোবাইলের ডাটা অন আছে কিন্তু ইন্টারনেট কাজ করে না। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ডাটা কিন্তু অন আছে কিন্তু এখানে ইন্টারনেট কাজ করছে না। আমি যখন ভিডিও প্লে করছি ইউটিউবে দেখতে পাচ্ছেন এখানে শুধু ঘুরতেছে। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, মোবাইলের ডাটা অন করার পরেও ইন্টারনেট কাজ করে না, এরকম সমস্যা আপনার থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন। এই ভিডিওটিতে আপনাদের দেখাতে চলেছি খুব সহজে আপনারা কিভাবে ইন্টারনেটের কাজ করে না এই সমস্যার সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। আপনার মোবাইল সেটিংস ওপেন করার পর উপরে আপনারা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনারা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করলে এখানে আপনারা প্রাইভেট ডিএনএস লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। এখানে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস, এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করলে এই প্রাইভেট ডিএনএস এর যে অপশনটি আছে সেটা এখান থেকে চলে আসবে। আপনারা এখান থেকে এই অপশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনারা আবারও নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস, এটা অফ আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস আমার এটা অফ করা আছে। আপনারা যে দেখতে পাচ্ছেন অটোমেটিক, আপনারা এখান থেকে যে অটোমেটিক এটাতে আপনারা টিক মার্ক করবেন। করার পর এখানে নিচে সেভ বাটন পেয়ে যাবেন, আপনারা সেভ বাটনে ট্যাপ করে দিবেন। এখানে সেভ বাটনে ট্যাপ করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামের একটা অপশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের মোবাইলে দুটি সিম থাকলে দুটি শো করবে আর একটি থাকলে একটি শো করবে। আপনাদের যে মোবাইল যে সিমের সমস্যা দেখা দিচ্ছে আপনারা সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন ডাটা ইউজার্স। এই ডাটা ইউজার্স, এখানে ডাটা ইউজার্স লিমিট, মানে একটা নির্দিষ্ট লিমিট যদি আপনারা করে রাখেন তাহলে সেই নির্দিষ্ট ডাটা শেষ হওয়ার পরে কিন্তু আপনার ইন্টারনেটে কাজ করবে না। সেজন্য আপনারা যে কাজ করবেন, এই লিমিট অফ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডাটা লিমিট অন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন 2 GB পর্যন্ত এটা অন করা আছে। আপনারা যে কাজটি করবেন এই এনেবল বাটনটি এখান থেকে অফ করে দিবেন। এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে টাচ করবেন। ব্যাক বাটনে টাচ করে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ। এখানে আপনার প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ, এখানে যদি 2G বা 3G করা থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে 4G যেটা আছে আপনারা এখান থেকে 4G সিলেক্ট করে দিবেন। আপনারা এখান থেকে 4G সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখান দেখতে পাবেন ডাটা অ্যাক্সেস পয়েন্ট নেম। এখানে আপনার যে সিমের যে অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা আছে, রবি সিম আমি ব্যবহার করি, এটাই আপনারা এখান থেকে রবি থাকলে রবি, জিপি থাকলে জিপি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলেই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।